তোর কাছে বাবু, খুব ভয়। রাধারানীকে দেখি কৃষ্ণেরও তাই ভয়। কেননা রাধারানী তার প্রেম ভক্তির মাধ্যমে এমন তার নিবেদন ভগবানের প্রতি করেছেন যে ঈশ্বর কোনো কিছুতে বশ হয় না, হয় একমাত্র প্রেমে বশ। যদি ভালোবাসায় তাকে বশ করতে পারো, তাহলে তিনি এমন বশীভূত হবেন যে তিনি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবেন না। তাই মায়েরা, ভগবানকে ভালোবাসা দিয়ে ভোলানোর চেষ্টা করুন, ভগবানকে বৈভব দিয়ে ভোলানোর চেষ্টা করবেন না। আমরা এখনকার দিনে আমরা এত স্বার্থপর হয়েছি না, এত স্বার্থপর, বাপরে বাপরে বাপ, সে আর ভাবা যাচ্ছে না আমরা কতটা স্বার্থপর। ভগবানের কাছ থেকে দাবি দেওয়া এত, মন্দিরে মন্দিরে গিয়ে মানত করছে, মাদুলি বাঁধছে, তাবিজ বাঁধছে, হ্যাঁ, ঢিল বেঁধে আসছে, ঠাকুর আমার 2 বিঘে জমি যেন 10 বিঘে হয়ে যায়, আমার মেয়েটার যেন ভালো পাত্র জোটে, ছেলেটা যেন ভালো চাকরি হয়। আরে ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার ওইগুলো করবে বলে বসে আছে অফিস করলে? হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, করে হাসিল করে নাও, আদায় করে নাও। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুবস্তি করিব। গীতার কথা। কর্ম করো, ফলের আশা করো না। আর আমরা ফলের আশা করি, কর্মের কথা কেউ ভাবি না। আমরা সবসময় ভগবানের কথার বিপরীত দিকে যাই, ওই জন্য যত দুঃখ কষ্ট আমাদের। বলে এত তীর্থ করছি, এত কীর্তন করে বেড়াচ্ছি, হ্যাঁ, এত কীর্তন দিচ্ছি গ্রাম বাংলায়, ওই মঙ্গল তো হচ্ছে না। হবে কি করে? ওই কীর্তন দেওয়ার পিছনে তো নিজেদের স্বার্থ উদাহরণ রয়েছে। তা তোমাদের মঙ্গল হবে? জীবনে হবে না। মঙ্গল তখনই হয় যখন সঠিক ঈশ্বর সেবা হয়। আর সঠিক ঈশ্বর সেবা কখন হয় সেটা বিবেকানন্দ বলে গেছে। কি বলে গেছেন মায়েরা? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তারপরে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে তোমরা মহাজনদের কথা শুনবে না, তা তোমাদের মঙ্গল হবে কি? তাই প্রেমে ভগবানকে বশীভূত করুন, বৈভব দিয়ে নয়। চলুন আমরা শ্রীধাম বৃন্দাবনে প্রেমের লীলা দর্শন করব বৃন্দাবনে গিয়ে। তো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার একটা গান আছে, যদি বলেন তাহলে 2 লাইন গাইতে গাইতে যাব, নইলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। গাইবো 2 লাইন গাই, বেশি গাইবো না, 2 লাইনই গাই। হ্যাঁ চলুন, একটা বৃন্দাবনে যাওয়ার গান, বাংলা গান, বাংলা গানই গাই। মায়েরা একটু উলুধ্বনি দেবেন সবাই মিলে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। মনরে
চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে যে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ফুলিনে সেথা মধুর বৃন্দাবন। কি হবে বৃন্দাবনে গিয়ে? এই, বৃন্দাবনে গিয়ে কি হবে? কতগুলো পয়সা শুধু খরচা হবে না? ট্রেনের টিকিট নেই, আবার ট্রেন অনেকক্ষণ ধরে যাবে, তাহলে বিমানে যেতে হবে, 1000 টাকা টিকিট। ও মায়েরা, টাকাটা কি খোলামুখি নাকি? কি হবে বৃন্দাবনে গিয়ে? আমাদের মানুষের স্বভাব হচ্ছে, ভালো যখন কোনো কাজ আসবে তখন আমাদের পকেট যত গুটিয়ে যায় দেখবেন, আর খারাপ কাজ করতে কোন রকম কোনো অসুবিধা নেই, গোছা গোছা পয়সা উড়ে যাচ্ছে দেখবেন। সৎ কথা শুনতে লোকের পয়সা দিতে গেলে গায়ে খুব পাতে, বড্ড টাকা। আর ঘরে বসে বসে যখন রোজ 500 টাকার করে মদ কিনে, তখন পয়সা খরচা হয় না? 500 টাকা করে বড় বড় বোতল, ও বাবা, এখন আবার পরিবার মিলেও খাচ্ছে। এখন যা সংস্কার হয়েছে, ছেলে বউ বাবা ভাই মা সব বসে খাচ্ছে, কি সংস্কার পেয়েছি। ছি, ডাক্তাররা পর্যন্ত বলে দিয়েছে যে সোশ্যালি অ্যাকসেপ্টেড পয়জন হচ্ছে আমাদের অ্যালকোহল। আমরা সমাজরা একটা স্ট্যাটাস রূপে মেনে নিয়েছি যে ভালো ভালো মদ্যপান করলে বোধহয় খুব স্ট্যাটাস মেনটেন করা যায়। বিষ খাচ্ছে প্রত্যেক দিন। সব বড় বড় পৃথিবীর বড় বড় ডাক্তার বলে দিয়েছে যে মানব শরীরের জন্য অ্যালকোহল কোনোভাবে কনজিউম করার গঠন আমাদের মানব শরীরে নেই। ওই সেটা খেতে গেলে তো পয়সায় বাঁধে না, আর বৃন্দাবন যেতে গেলে তো পয়সায় বাঁধে। যারা নাস্তিক লোক তারা এইসব যুক্তি আপনাদের অনেক দেবে, আর দেওয়ার জন্য বসে আছে ওই ফেসবুক, টিভি, ইউটিউব, নানান জায়গায় কত যুক্তি তর্ক দিচ্ছে বড় বড় পণ্ডিত এসে। যতই যুক্তি দাও বাবা, বৃন্দাবনের মাটিতে গিয়ে গোপী অনুরাগে যদি একবার সেই মাঠে হা কৃষ্ণ হা রাধারানী বলে একবার যদি বদনে যদি অঙ্গে মাখতে পারো, সেই যে প্রেমানন্দ তুমি পাবে, ওই অমৃতের বিন্দু তুমি জীবনে কোনোদিন গ্রহণ করতে পারবে না। তাই বৃন্দাবনের মাটি হলো প্রেমের মাটি, যেখানে গেলে শুধু প্রেম পাওয়া যায়। কাগজে লেখো নাম, গান শুনেছেন তো? কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। কিন্তু হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি মনের মধ্যে গোবিন্দের নামটিকে হৃদয়ের মধ্যে খোদাই করে লিখতে পারো, সে প্রেম জীবনে মুছবে না। সে থায় যাবি প্রেম কুড়াবি, আহা, সে থায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। এই যে গান গাওয়ার এই যে ছন্দ, এই কোন গানটা কিভাবে সুর দিয়ে গাইতে হবে, এগুলো গুরুচরণে বসে শিক্ষা নিতে হয়। পানি সামাগারে সারে নেনে সা সা দাদা নেনে পাবা দাদা গামা পা, সেথায় যাবি প্রেম কুড়াবি, মামা গারে মামা গারে মামা গারে মামা গারে মামা গারে গারে মামা গারে গারে সারে নে দাদা নে পাদা মাপা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদমে তলায়, দেখবি কদমে তলায়, উলুধ্বনি মায়েরা কি দেখবো? কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে মদন
মধুর বৃন্দাবন মনরে যমুনা পূর্ণিমে মনরে আমার মনরে যমুনা চল রে বৃন্দাবন 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 সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयोरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्वम् আমরা বৃন্দাবন এলাম, দেখবো রাধা গোবিন্দের নৌকা বিলাস লীলা। আজকে কৃষ্ণ সকাল বেলায় নবলক্ষ ধেনু সঙ্গে নিয়ে 24 জন সখাকে সঙ্গে নিয়ে খেলা করতে গেছে বৃন্দাবনের মাঠে, বংশী বটের তলায় খেলা করবে বলে। বৃন্দাবনে কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। আজকে আপনারা যারা গান শুনতে এসেছেন, বৃন্দাবনে কৃষ্ণের 24টা বন্ধুর নাম মুখস্থ কার কার আছে? হাত তুলুন। 24টা নাম কে কে জানেন? হ্যাঁ, কেউ তো হাত তুলছে না, কেউ জানে না, কেউ হ্যাঁ ও মানে জানো না? বলবো তাহলে, বলে দেবো? বলবো 24টা নাম মনে থাকে অত? ওই 2-1খানা জানি, 3-4খানা জানি আর কি। তাহলে গুনে নাও, সবাই গোনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? 12। হ্যাঁ, 12ই হওয়ার কথা, কেননা এইটা আমি ভাগ ভাগ করে বলছি। এই যে প্রথম 12 জনের নাম বললাম, এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনে নিন, আবার গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক, ভদ্রসেন। কজন হলো? হয়েছে? ভালো ভালো। তাহলে 12 কত হলো? এবার শুনুন, সবকিছু ক্যাজুয়াল নয়, সবকিছু ভাগ আছে, শাস্ত্র আছে। শুনুন, এই যে 24টা সখার নাম বলা হলো, এই 24টা সখাকে 4 ভাগে বিভক্ত করেছিলেন আমাদের বৈষ্ণব জগতের শিরোমণি রূপ গোস্বামী। 4 ধরনের বন্ধু হয়। কিরকম 4 ধরনের বন্ধু? সব লেখা আছে উজ্জ্বল নীলমণিতে, সব লেখা আছে। বলে একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে সুহৃদ, 2য় নম্বর হচ্ছে সখা, 3য় নম্বর হচ্ছে প্রিয় সখা, আর 4 নম্বর হচ্ছে প্রিয় নর্ম সখা। এই 4টে ভাগ কি কি, কিরকম এদের স্বভাব বৈশিষ্ট্য শুনুন। সুহৃদ কাদের বলবো? যারা কৃষ্ণের থেকে বয়সে বড় অথচ খেলার সময় তারা বন্ধু। যেমন দাদা বলরাম জানে আমি কৃষ্ণ থেকে বড়, আমি দাদা। কানাই যখন দুষ্টু করবে আমি শাসন করবো, এই কানাই দুষ্টু করছিস, শাসন করবো। আবার খেলা যখন হচ্ছে তখন খেলা। এটাকে বলা হয় সুহৃদ। তাহলে সখা কাদের বলবো? যাদের মধ্যে
সখ্য রসও আছে, আবার দাস্য রস আছে। মানে যারা কৃষ্ণের থেকে বয়সে ছোট তারা হচ্ছে সখা। আর প্রিয় সখা কারা? যাদের মধ্যে বিশুদ্ধ সখ্য রস, অন্য কোনো রসের মিশ্রণে নাই, তারা হচ্ছে সখা, প্রিয় সখা। এই প্রিয় সখা ছিল কৃষ্ণের চারজন, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এই চারজন সব থেকে প্রিয় সখা। আর প্রিয় নর্ম সখা কারা? যাদের মধ্যে সখ্য রস থাকবে, আবার মধুর রস থাকবে। মানে যাকে দেখে, যে সখাকে দেখে কৃষ্ণের প্রিয়তমার কথা মনে হয়, তিনি হলেন প্রিয় নর্ম সখা। আর সেটা একমাত্র একজন ছিল, তার নাম সুবল সখা। কৃষ্ণের সুবল সখা হচ্ছে কৃষ্ণের প্রিয় নর্ম সখা। হ্যাঁ, তাই তাদের সঙ্গে আজকের খেলা করছে কৃষ্ণ যমুনার তীরে। এই আরে এই খেলা করবি তো? চল 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 চল, খেলা করবো। আজকে খেলা করছে কৃষ্ণ। খেলা করতে করতে হঠাৎ আমার রাধা রানীর কথা মনে পড়েছে কৃষ্ণের। ওই সুবলের দিকে তাকিয়ে, সুবলের দিকে তাকিয়ে যেই রাধা রানীর কথা মনে পড়েছে, সুবলকে ডেকেছে, এই সুবল এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে কানাই? তোর দেখে আমার রাধা রানীর কথা মনে হয়েছে। এই তোর দেখে মনে হয়েছে আমার রাধা রানীর কথা? বলতে রাধা রানীর কথা মনে হয়েছে, তাহলে চল তার সঙ্গে মিলিত হতে যাবি তো? চল, কোথায় যাবি বল? বল চল আজকে যমুনার তীরে যাই সবাই মিলে। চল আমি আর তুই, বেশি জন কাউকে নিবি না, আমি আর তুই যাই, যমুনার তীরে যাই। কৃষ্ণ চলেছে সুবলের সঙ্গে ওই যমুনার তীরে রাধারানীর সঙ্গে মিলিত হবে বলে। সখাগণ সখাগণ সঙ্গ ও ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদুন সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদুনন্দন, যদুনন্দন হে হে রে আহারে এ এ সখাগণ সখাগণ সঙ্গ গোবিন্দ আমার আজ আজ বিপিন, আজ বিপিন পথে চলিল রে। ওই বিপিন বিপিন পথে চলিল রে। ও বিপিন বিপিন পথে চলিল
সুবল নিয়ে প্রাণের সখা সুবল নিয়ে আহা বিপিন পথে চলিল রে বিপিন পথে চলিল রে বিপিন পথে চলিল রে বিপিন পথে চলিল তগো প্রাণের সখা সুবল নিয়ে প্রাণের সখা সুবল নিয়ে বিপিন পথে চলিল রে বিপিন পথে চলিল আহা বিপিন পথে ওই বিপিন পথে চলিল রে গাড়ি বলুন ধ্বনি পথে চলিল রে বিপিন পথে চলিল রে বিপিন পথে চলিল রে বিপিন পথে চলিল ও রে সখাগণ ওগো সখাগণ এই যে গানটা শুনলেন মাথায় কিছু ঢুকেছে মাথায় কিছু ঢোকেনি এইগুলো কীর্তনের যে কীর্তন আপনারা শোনেন এখনকার দিনে এই কীর্তনের আসল খাঁটি রূপ হচ্ছে এইগুলো আপনারা যারা যারা এখানে যাদের কীর্তন শুনেছেন তারা সবাই সম্রাট মানুষ ওই যে নন্দকিশোর হ্যাঁ ওই যে দুর্গা বিশ্বাস ওই যে যাদের নাম আপনারা করেছেন আমরা তাদের কাছ থেকে ছিটে ফোঁটা পেয়েছি কিন্তু এখনকার দিনে তো এইরকম কীর্তন হলে ওই আগেই লোকে গিয়ে টোটোতে উঠবে বলে বাবা ঘরে যাই ওই আ ও ইউ ই কি সব শুরু করেছে কিন্তু এইগুলো হচ্ছে আত্মিক কীর্তন এই যে বাজাচ্ছে যে খোলটা বাজাচ্ছে হাতে যদি তালের মাত্রা যদি হিসেব না থাকে সব গুলি একেবারে গোবর হয়ে যাবে এই জন্য গান বাজনা শিখতে হয় 6 4 4 14 মাত্রার তিয়র তালের গান হলো এই তিয়রটাকে বলা হয় মায়ুর তিয়র সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ দেখো ছড়ি যদু নন্দন আজ চলো তো হি নাগর রাজ চলো তো হি ভাবিনি মনোরথে আমি চলো বিপিন পথে ভাবিনি মনোরথে চলো বিপিন পথে সাধিতে মন মত কাজ সাধিতে মন মত কাজ যমুনার তীরে এসেছে আস্তে মায়েরা যমুনার তীরে এসেছে এই তো সেই যমুনা এই তো সেই যমুনা যে যমুনাকে কৃষ্ণ কথা দিয়েছিল রাধা কৃষ্ণের মিলন দেখাবে ও মায়েরা কবে কথা দিয়েছিল কংসের কারাগারে কৃষ্ণের যখন জন্ম হলো ভগবান দৈবমানই করলেন বসুদেবকে যে বসুদেব কারাগারে থাকলে আমার চলবে না আমার অনেক লীলার বাকি রয়েছে তুমি আমাকে মাথায় করে রেখে এসো নন্দালয়ে গোকুলে নন্দের বাড়িতে তারপর আমার যখন সময় হবে আমি ঠিক তোমাদের উদ্ধার করার জন্য এই কারাগারে আসব পুত্রকে তো বাঁচাতে হবে
বাবা মা শুধু হব বললেই হওয়া যায় না, যদি বাবা হওয়ার যোগ্যতা তুমি আগে অর্জন করো তবেই বাবা হও। আমরা সন্তান সন্ততি ধারণকে এখনকার দিনে জীবনের একটা ফুর্তি বলে মনে করে নিয়েছি। এত সোজা নয়, মানব জীবন পালন করা এত সোজা নয়। তুমি যদি নিজেই আগে যোগ্যতা অর্জন করতে না পারো, তুমি সন্তানকে কি যোগ্যতা তৈরি করবে সমাজের মধ্যে? বসুদেবের যোগ্যতা ছিল ভগবানের বাবা হওয়ার, তাই তার ঔরসে দেবকী মায়ের গর্ভে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছিল 16 কলায় পরিপূর্ণ হয়ে। আগে যোগ্যতা অর্জন করুন, তারপরে বাবা মা হবে। হাতের শৃঙ্খল, পায়ের শৃঙ্খল সব খুলে গেল, মাথায় করে একটা ঝুড়িতে করে কৃষ্ণকে নিয়ে চলেছে আমার বসুদেব যমুনার তীরে। অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। যমুনার তীরে এসে বলছে, হে ভগবান, তুমি কি করলে আমায় বলো? তুমি তোমার পিতা করেছ আমায়, আমি কি তোমার পিতা হওয়ার যোগ্য? পিতার কর্তব্য পুত্রকে রক্ষা করা, শিশু সন্তানকে রক্ষা করা। আমার আগের ছেলে মেয়েগুলোকে কাউকে আমি বাঁচাতে পারিনি, আমাকে রক্ষা করে কে আমি নিজেই জানি না, আমি তোমায় রক্ষা করব কি প্রভু বলো? বসুদেব কাঁদছে। তখন যোগ মায়া ভক্তের বিপদ মুক্ত করার জন্য শ্রীগালিনীর রূপ ধারণ করে ওই চড়া পড়ে যাওয়ার যমুনার মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। যোগে মায়া কাত্তায়নী শ্রীগালের রূপ ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগালের রূপ ধরি, আজ যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি। কি একটা শ্রীগালিনী যদি পার হয়ে যেতে পারে, আমি পারবো না? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। আমি হেঁটে হেঁটে যাই, ওই শ্রীগালিনীর পিছন ধরে ধরে আমিও যাই একটু। শ্রীগালিনীর পিছন ধরে ধরে বসুদেব যেতে চলল। হঠাৎ সব অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। শ্রীগালিনীও নেই, মেঘও নেই, বিদ্যুৎ নেই, কিচ্ছু নেই, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কেন? ভগবানের ইচ্ছে। ও মায়েরা, এসব ভগবানের ইচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য জগতে জন্ম নিয়েছি, আমি যদি নিজেই ধর্ম পালন না করি আমার কথা লোকে শুনবে কেন? জন্মের পর শিশুকে উষ্ণ গরম জলে স্নান করাতে হয়, তাকে বলে গর্ভ স্নান। আমার জন্ম অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন আমার স্নানই হলো না, কি করব আমি? আমাকে স্নান করতে হবে। এই হাত পায়ে পুরাতে পুরাতে আছাড় খেয়ে কৃষ্ণ পড়ল যমুনার জলে। যেই যমুনার জলে পড়েছে, সবাই হাত জোড়ো করবেন একটু। যেই যমুনার জলে কৃষ্ণ পড়েছে, এই সেই যমুনা যিনি রাধা রানীর অভিশাপে গোলক বৃন্দাবন থেকে বিরজা হয়ে আজ পৃথিবীতে যমুনা হয়েছে। হাজার হাজার বছর ধরে কাঁদছে, কবে গোবিন্দের চরণ পাবো। আজ কৃষ্ণ লাফিয়ে সেই যমুনার জলেই পড়েছে। আর যমুনা যখন কৃষ্ণের ছোট দুটি চরণ বুকে পেয়েছে, মনে মনে বলছে, প্রভু এতদিন পরে সময় হলো তোমার, না গো না, না গো না গো, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি কো
দিব আমি ছাড়িয়া, নাহি কো দিব। আমার হৃদয় মাঝারে হে প্রাণ গোবিন্দ, আমার হৃদয় মাঝারে আমার পরানো পরানো যেখানে সেখানে লুকায়ে রাখবো। ও প্রভু, এতদিন পর সময় হয়েছে তোমার চরণ আমার বুকে রাখা, আর একবার যখন চরণ পেয়েছি আর কি তোমায় ছাড়বো? আমার বুকের মাঝে জড়িয়ে তোমায় রেখে দেব। কৃষ্ণ বলছে, ও যমুনা, তুমি তোমার বুকের মধ্যে আমায় জড়িয়ে রেখে দেবে? তোমার বুকে তুমি রেখে দিলে তুমি না হয় শান্তি পাবে, কিন্তু আমার অভাবে যে জগৎবাসী কাঁদবে তাতে কি তোমার শান্তি হবে? আমাকে খুঁজে না পেলে আমার নন্দ রাজাও কাঁদবে, আমার পিতা বসুদেব কাঁদবে, মা যশোমতী কাঁদবে, দেবকী কাঁদবে, কংসের অত্যাচারে অত্যাচারিত হয়ে কত হাজার হাজার প্রজাগণ কারাগারে বন্দী হয়ে রয়েছে, তারাও কাঁদবে। তুমি কি চাও তারা কাঁদুক আর তুমি হাসো? যমুনা বলছে, না প্রভু, আমি দুঃখিনী হতে পারি, কিন্তু আমি স্বার্থপর নই। আমি আমার জন্য কাঁদতে পারি হাজার হাজার বছর, আমার জন্য কেউ চোখের জলে কাঁদবে, আমি সেটা সহ্য করবো না, কিন্তু তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো প্রভু? ও যমুনা, তুমি তোমার হৃদয়ের মধ্যে আমায় রেখে দেবে বলছো, তার হৃদয়ের মধ্যে যদি লুকিয়ে রেখে দাও, ফুল চন্দন দিয়ে কি করে তুমি আমায় পুজো করবে? তখন যমুনা বলছে, ও গো প্রভু, যদি আমার বুকের মধ্যে তোমায় জড়িয়ে রাখি, হয়তো ফুল চন্দন দিয়ে পুজো করতে পারবো না, কিন্তু একটা আমার ভরসা রয়েছে, আমি নয়ন মুদে দেখতে পাবো, নয়ন মুদে দেখতে পাবো। আমি নয়ন মুদে তোমায় দেখতে পাবো, নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয়ে মাঝে আমার প্রাণনাথে আমি নয়ন দেখতে পাবো। হৃদয় মাঝে প্রাণনাথের নয়ন মুদে দেখতে পাবো। আমার উপাসনার মূরতি খানি নয়ন মুদে দেখতে পাবো, আমার উপাসনার মূরতি খানি ওই নয়ন মুদে দেখতে পাবো। তুমি যখন চাইবো হৃদয়ে ধরবো তোমার বদন পানে চেয়ে চেয়ে, নয়ন মুদে দেখতে পাবো, হৃদয়ে ধরবো প্রাণে ধরবো, নয়ন মুদে দেখতে পাবো, হৃদয়ে ধরবো প্রাণে ধরবো, আমি নয়ন মুদে দেখতে পাবো। তখন বলছে, শোনো যমুনা, শোনো যমুনা, তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম, কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম যে আমি রোজ তোমায় নিত্য অনুপম লীলা দর্শন করাবো যমুনার তীরে। কোনোদিন দেখবে মা যশোমতীর হাত ধরে ধরে আমি খেলে খেলে বেড়াচ্ছি, কোনোদিন দেখবে শ্রীরাম সুদামের সঙ্গে তোমার তীরে আমি খেলে খেলে বেড়াচ্ছি, আবার কোনোদিন দেখবে যে রাধা রানীকে সঙ্গে নিয়ে নৌকার উপরে করে তোমার বুকের ওপর আমি ভেসে ভেসে বেড়াচ্ছি। বলো যমুনা, তুমি কোনটা চাও? শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? এ কথা যদি আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা কি চাইবেন? ও মায়েরা, কোনটা চাও? শুধু কৃষ্ণ, রাধা কৃষ্ণ? কেন শুধু কৃষ্ণ হলে হবে না? যমুনাও তাই চাইল, হে গোবিন্দ, যে রাধা রানী আমায় অভিশাপ দিয়ে এনেছে আমায় এই যমুনা করে বিরজা থেকে, সেই রাধা রানীকে সঙ্গে নিয়ে আমার বুকের উপরে
আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও। ওগো আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা ওই দিও। আমার এই কালো জলে প্রাণ ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে প্রাণ ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে প্রাণ ভরে দেখতে পাবো। দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। সেই যে কথা দিয়েছিল কৃষ্ণ, আজ সেই কথাটা পূর্ণ করবে বলে যমুনার তীরে এসেছে। এই সুবল, আমার আজকের ইচ্ছা, আমি নাবিক বেশে রাধারানীকে দর্শন দিতে চাই। হ্যাঁ, কিন্তু নৌকা কোথায় পাবো? সুবল বলছে, নৌকা কোথায় পাবি? ওরে কানাই, নৌকা পেতে গেলে যাকে স্মরণ করতে হয় তাকে তুই ডাক। যোগ মায়ার ইচ্ছা ছাড়া রাধা কৃষ্ণের যোগাযোগ হওয়া বৃন্দাবনে বড় অসম্ভব। যোগ মায়াকে ডাকো। কৃষ্ণ আজ যোগ মায়াকে ডাকতে শুরু করলেন। সময়রা সবাই করজোরে বসবে। সুযোগ যখন পেয়েছি আমরাও একটু যোগ মায়াকে ডেকে নিই। আমরাও সুযোগ ছাড়ি কেন গানের মধ্যে? শক্তি শক্তিমান অভিন্ন অভেদ। আমরা ভেদাভেদ করি আমাদের মূর্খতার জন্য, পড়াশোনা নাই তো, ওই জন্য আমরা ভেদাভেদ করি। কিন্তু যারা সাধক তারা কখনো ভেদাভেদ করে না। মহামায়া যোগ মায়া হচ্ছে কৃষ্ণের শক্তি, আর কৃষ্ণ স্বয়ং হচ্ছে শক্তিমান। শক্তিমান থেকে শক্তি বাদ দিলে মান পড়ে থাকে, শক্তি আর থাকে না। তাই যোগ মায়াকে স্মরণ। সবাই মিলে করজোরে বসবে, একটু শ্লোক আমরা উচ্চারণ করব, আর উলুধ্বনি দিও তোমরা সবাই। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষ্টকার স্বরাতিনিকা সুধাতমক্ষরেণীতি ত্রিধা মাত্রাতিকস্থিতা अर्धमात्रा स्थिता नित्य यानुच्चर्य विशेषतः तैव धारयते सर्वं त्वयि च सृज्यते जगत् त्वयि तदपाल्यते देवी त्वमत्सन्ति च सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृति स्वंहि गुणस्य सर्वत्र विभावेने कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुण त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति भान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शंखिनी चापिनी बाण भूषणी परिभायुध सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुंदरी परापरणग परमा त्वमपि परमेश्वरी ओम सर्वमांगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्ति भूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तु। জননী 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 মা, আমি সখা তো সলিল